চলো চলো চলো। এখানে লেখা আছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এই যে শ্রী মায়াপুরে চন্দ্রোদয় মন্দির। আর এই যে দেখো এখনো হচ্ছে, মন্দিরটা তৈরি হচ্ছে। আমি বলবো তোমরাও বন্ধুরা মায়াপুরে এসো, মানে যারা আমাদের মতো আশাই হয়নি তারা এসো, খুবই ভালো লাগবে। এখন একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি। মন্দিরে যাব, কিন্তু 4টের সময় খুলবে, তখন যাব মন্দিরে, ভেতরে ঢুকবো। তাহলে রাত্রিরেও এই রাস্তাটা দিয়ে হাঁটছিলাম বলো। আর দেখো এখানে টাইম টেবিল দেওয়া আছে, এখানে টাইম টেবিল দেওয়া আছে। একটু রেস্ট নেবো। রাধিকা এই যে ঘুমিয়েই পড়েছে। হ্যাঁ, ওখানে প্রসাদ খাইয়ে দিয়েছিলাম, শুধু পায়েস খেয়েছে, আর কিছু খাইনি ও। এখন ঘরে গিয়ে এখন বেডে গিয়ে এখন রেস্ট নেব, তারপর রাধিকা উঠে গেলে তারপর আবার আসবো। না তো এরকম ঘুমিয়ে ঘুমিয়ে অনেকক্ষণ ধরে ওই দিক থেকে হাড়ি হেঁটে হেঁটে আসা হচ্ছে। আর রাধিকা ওষুধও খাওয়ানো বাকি আছে। চলো বন্ধুরা এখন রাখছি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এক্সিট হলাম। আর এই যে এটা হচ্ছে গদা ভবনে, আর এই যেখানে মন্দিরটা হচ্ছে। একটু হাঁটতে হাঁটতে যাবো। যে এখান থেকে বেরোলাম। চ বাবা আয়। এখন একটুখানি হাঁটাহাঁটি করব, একটু এদিক ওদিকে অনেক কিছু দেখার আছে, তো সেগুলো দেখবো। মন্দির আছে, মন্দিরের পাশ দিয়ে একটুখানি গেছিলাম, তখন সকালের দিকে বেরিয়েছিলাম, আর ভিডিও করাও হয়নি। রাধিকার শরীরটা ভালো থাকলে আর চিন্তা হতো না, ওই টুকটুক টুকটুক করে 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 হেঁটে 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 সুন্দর যেত। সব কিছুই ঠিক ছিল, শুধু একটু জ্বরটা হয়ে আরো শরীরটা পুরো একদম খারাপ হয়ে গেছে। সকালের দিকে বন্ধুরা খুব বৃষ্টি হচ্ছে এখানে। ওখানে আমরা পানিহাটির ওখানটায় গোবিন্দা রেস্টুরেন্ট ছিল, আমি এখানেও দেখছি গোবিন্দা লেখা রয়েছে। আর ওই দিকটাই যাবে তুমি? হ্যালো বন্ধুরা, আমরা এখন টোটোয় করে গোশালাতে যাচ্ছি, নিয়ে যাচ্ছি।
नेक्स्ट वीक है, उसके बाद प्लान बनाएंगे तो उसमें एक्सप्रेस ट्रेन बुक करना। ओके, सुबह से जाएगी तो रात का टाइम চলে এসেছি। হ্যাঁ, এখানে কি ক্ষীর দই লস্যি সব পাওয়া যায়। আমরা দেখাবো, আমরা আগে গোশালাটা ঘুরে দেখে আসি, তবে আপনাদেরকে দেখাবো। চল। হ্যাঁ, শিংটা দেখ কত বড়। কত বড় হয়েছে না? অনেকটা বড় বলো। লস্যি খাচ্ছে, খুব ভালো লেগেছে। ভালো ভালো বানিয়েছে। তো তোমরা অতি অবশ্যই এসো মায়াপুরে। অসাধারণ টেস্ট, বলে বোঝাতে পারবো না। তোমার আসতে হবে, খেতে হবে, খেতে হবে, তাহলেই বুঝতে হবে। এটা হচ্ছে গোশালাতে, এটা হচ্ছে গোশালা ঠাকুর নিজের ঘি, মায়াপুরের স্পেশাল ক্ষীর। আর ঘিও আমরা নিচ্ছি, তাই তো? আর যেখানে মেন এই দেখো চারিপাশটা, সকালবেলা উঠে সত্যি যখন বাইরে বেরোচ্ছি তখন মনটা এত ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, চারিদিকে হরে কৃষ্ণ গান হচ্ছে, সংকীর্তন হচ্ছে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা দেখছি, ছোট ছোট বাচ্চাগুলো ঢোল বাজাচ্ছে, খুব ভালো লাগছে। ছোট ছোট বাচ্চাগুলোকে একসাথে দেখছি পুরো গার্ডেনের ওখানটায়, সবাইকে দেখছি এরকম ঢোল বাজাচ্ছে, হরে কৃষ্ণ কীর্তন করছে। খুব ভালো লাগছে জায়গাটা। তাহলে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। এখন মন্দিরের দিকে যাচ্ছি। এখানে প্রচুর ভক্তদের ভিড়।